কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের বেলদা শাখার নির্বাচন সংগঠিত হল রবিবার। 10টি আসনে 2 দলের 20 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। 10টি আসনে জয়লাভ করেছে তৃণমূল। এদিন নির্বাচনের প্রথম থেকেই শান্তিপূর্ণ ছিল ভোট গ্রহণ প্রক্রিয়া। সকাল সকাল ভোট কেন্দ্রে উপস্থিত হয়েছিলেন নারায়ণগড়ের বিধায়ক সূর্যকান্ত অট্ট, দাঁতনের বিধায়ক বিক্রম চন্দ্র প্রধান ও রাজ্য নেতৃত্ব প্রদ্যোৎ ঘোষ। ভোট গ্রহণ কেন্দ্রে আগে থেকেই ছিল কড়া পুলিশি নিরাপত্তা। ভোট গ্রহণ কেন্দ্রে ভোট দেন 2 বিধায়ক সূর্যকান্ত অট্ট ও উত্তরা সিংহ হাজরা। দুই তরফে ছিল উত্তেজনা। দীর্ঘ 15 বছর পর সমবায় নির্বাচন হলো। সেই নির্বাচনে তৃণমূল বনাম বিজেপির লড়াইয়ে তৃণমূল জয়লাভ করেছে। সকাল থেকেই ভোট নিয়ে তৎপর ছিলেন নারায়ণগড়ের বিধায়ক সূর্যকান্ত অট্ট। জয়ের শেষে বেলদাতে সবুজ আবির উড়িয়ে বিজয় মিছিল করা হয়। এই দিন সূর্যকান্ত অট্ট বললেন, সমবায় ক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যথেষ্ট অবদান রয়েছে। যেভাবে সমবায় ক্ষেত্রকে সাধারণ মানুষের কাছে আরও বেশি উন্মুক্ত করেছেন, তা আগামী দিনে মডেল হিসেবে গৃহীত হবে। আমাদের বেলদাতেও 10-এ 10 আমরা পেয়েছি। এটা আমরা প্রথম থেকেই জানতাম যে আমরা বেলদা 10-এ 10 পাবো এবং ব্যাপক ব্যবধান। বিরোধীরা 3টে-4টা করে ভোট পেয়েছে, কোথাও হাইয়েস্ট পেয়েছে 34টা। বাকি ভোট তৃণমূল কংগ্রেস পেয়েছে। প্রায় 1300 সামথিং ভোট পুল হয়েছিল। তার মধ্যেখানে ব্যবধান আমাদের সঙ্গে ওদের ব্যাপক। মনে করি যে আমরা বাজেয়াপ্ত হয়েছে এরকম একটা অবস্থা। আমাদের টোটাল ব্রাঞ্চের যে রেজাল্ট এই মুহূর্তে আমার কাছে এসছে, নন্দকুমার 9-9, পটাশপুর 9-9, মহিষাদল 9-9, কোলাঘাট 9-9, হেডিয়া 9-9, কন্টাই 1, কন্টাইতে 8-8, এগরা 11-11, বেলদাতে 10-এ 10। আমাকে পেতে হবে 55টা। অলরেডি আমাদের হিসেব মতো এই মুহূর্তে 78, আরও আসবে রেজাল্ট, আর একটু করে সব রেজাল্ট আমাদের কাছে পৌঁছাবে। আমরা কন্টাই কোঅপারেটিভ ব্যাংক শুভেন্দু শত চেষ্টা করেছে, কখনো সুপ্রিম কোর্ট, কখনো হাইকোর্ট, নানানভাবে চেষ্টা করেছে যাতে তার সেন্ট্রাল ফোর্স দিয়ে যেমন হুঙ্কার দেয়, সেই হুঙ্কারের প্রেক্ষিতে যাতে কন্টাই কোঅপারেটিভ ব্যাংক দখল করতে পারে। কিন্তু মামাটি মানুষের সরকারের প্রতি মানুষের এতটাই শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা, এতটাই সম্পর্ক যে তারা যেই নির্বাচন হোক না কেন, তৃণমূল কংগ্রেস প্রতিদ্বন্দ্বিতা করলে তারা অন্য কোনো রাজনৈতিক দলকে সমর্থন করবে না। 2026 নির্বাচনের আগে এক প্রকার সেমিফাইনাল বলা যেতে পারে এই ভোট। আমি কন্টাই কোঅপারেটিভ ব্যাংকে এত ছোট জায়গাকে সেমিফাইনাল বলবো না। সেমিফাইনাল আমরা 21-এ দিয়েছি। এই 21 বলছি, 24-এর লোকসভা নির্বাচন করেছি। বিরোধীদের আমরা প্রমাণ করে দিয়েছি যে আগামী দিনে পশ্চিমবাংলাতে যতই রেলি জার্নি করুক, ভারত সরকারের নানান মন্ত্রী, ক্যাবিনেট মিনিস্টার, স্টেট মিনিস্টার, চিফ মিনিস্টার, সেন্ট্রাল মিনিস্টার, বাংলার মাটিতে মমতাময় পশ্চিমবাংলা। বিরোধী দলনেতার গড়ে প্রাথমিকভাবে হেঁড়িয়া এবং রামনগরে বিক্ষিপ্ত ঘটনা দেখতে পাওয়া যায়। উত্তপ্ত হয় এই সমবায় নির্বাচনকে ঘিরে। এই বিষয় নিয়ে কিছু বলবেন? না, সেটা নির্বাচনে ওরা বিজেপি মানেই গণ্ডগোল। ওরা এই গণ্ডগোল করতে চাইবে, গণ্ডগোল পাকাতে চাইবে, গণ্ডগোল করার চেষ্টা করবে, অযথা মিথ্যা কথা বলবে, অযথা বদনাম করবে। বলে তারা তাদের মতো করে ভোট করার কৌশলটাই হচ্ছে তাদের গায়ের জোরি করে ভোট করা। মানুষ সেখানে প্রতিরোধ করতে গিয়ে তারা কোথাও সেটাকে দেখাচ্ছে যে তৃণমূল গণ্ডগোল করছে বিজেপির সঙ্গে। এটা দেখে মানুষকে একটা হেরে যাওয়ার পরে যে কথাগুলো বলতে হয় সেই কথাগুলো বলার জন্য এগুলো প্রচার। এর আগে আমরাও দেখেছি নারায়ণগড়ে বিধায়কের হাত ধরে বিজেপিতে একের পর এক ভাঙন। তার ওপরেই আমরা দেখলাম এই সমবায় নির্বাচনে 10-এ 10 শাসক দল। কিছুটা কি 26-এ এগিয়ে থাকলেন তাহলে নির্বাচনে? সবকে নয়, নারায়ণগড়ের মানুষ একটা সময় ভুল বুঝেছিল। 2021 সালের লোকসভা নির্বাচনে আমরা হেরে গেছিলাম। 19-এর লোকসভা নির্বাচনে আমরা হেরে গেছিলাম। হারার পর থেকে আমার দলীয় কর্মীরা তারা বুঝতে পেরেছিল যে আমাদের অনেকটা সক্রিয় হওয়া প্রয়োজন। যে সক্রিয়তা তৈরি হয়েছে নারায়ণপুর ব্লকে এই মুহূর্তে। সোনার অলংকার মানে আভিজাত্যের অহংকার, চির বিশ্বস্ত, চির নতুন। বেলদার নবতম তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস, বেলদা মেইন রোড, পাঞ্জাব ব্যাংকের বিপরীতে, যা আপনাদের সেবায় নিয়োজিত। আপনি এখানে পাবেন 100% সোনা, রূপো ও ডায়মন্ড জুয়েলারির আধুনিক নিত্য নতুন ডিজাইনের সমস্ত গহনা। সব পছন্দের সেরা কালেকশনের গহনা পাওয়া যায়।
তনুশ্রী, হলমার্ক জুয়েলারি হাউস, বেলদা মেইন রোড, পাঞ্জাব ব্যাংকের বিপরীতে। যোগাযোগ 9999398660 অথবা 9999349860। বিশেষ দ্রষ্টব্য, আমাদের এখানে গহনার মজুরিতে 10% ছাড় দেওয়া হয় এবং পুরনো হলমার্ক সোনার পরিবর্তে নতুন গহনা কেনার সময় কোনো খাত বাদ দেওয়া হয় না। তনুশ্রী, হলমার্ক জুয়েলারি হাউস, বেলদা মেইন রোড, পাঞ্জাব ব্যাংকের বিপরীতে।